সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো রয়েছো। SSC 26-এ যারা পরীক্ষা দিবা, আগামীকালকে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো এই প্রি টেস্ট পরীক্ষা কারো বাংলা পরীক্ষা হবে, কারো আবার ইংরেজি পরীক্ষা হবে। তো কথা হচ্ছে অনেকেই অনেক দুশ্চিন্তার মধ্যে আসো। তো এই সকল দুশ্চিন্তা আগামী 30 মিনিটের মধ্যে ক্লিয়ার করে দিব। তুমি 30 মিনিট শুধু আমাদের সাথে থাকবা, সাজেশনটা নিবা, যা পড়তে বসবা। জাস্ট এতটুকুই। ইনশাল্লাহ তোমার ভালো একটা রেজাল্ট আসবে। অন্তত পরিমাণে কেউ খারাপ রেজাল্ট করবা না, এতটুকু নিশ্চয়তা আমরা দিতে পারি। ওকে, সবাই সবার বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। সবাই কমেন্ট করে জানাও কে কোন জেলা থেকে, কে কোন বিভাগ থেকে রয়েছে। ওকে, একটু ফাস্ট করো। আমরা খুব তাড়াতাড়ি, তোমাদের সময় ব্যয় করব না, আমরা খুব তাড়াতাড়ি সাজেশনটা দেওয়া শুরু করব। এবং তোমার কাজ হচ্ছে একটা খাতা নেওয়া, কলম নেওয়া এবং মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনা এবং সেগুলোকে ফাইন্ড আউট করে তোমার বইয়ের ভিতরে দাগায় তোমার পড়াশোনা করা। তুমি আজকের রাতের মধ্যেই এগুলোকে কমপ্লিট করবা ইনশাল্লাহ। বেশি পড়া না, অল্প পড়া। যারা সারা বছরও পড়ো নাই, কোনো সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে প্রি টেস্টটা আমরা ভালো করতে হবে। টেস্ট পরীক্ষা আমরা পরে দেখবো, ঠিক আছে? এখন থেকেই তোমার সিরিয়াস হতে হবে, বুঝতে পারছো? কারণ আর কত ঘুমায় কাটাবা। এখন থেকে একটু সিরিয়াস হও, সাজেশনটা নাও, একটু পড়তে বসো। ওকে, আচ্ছা, আমরা প্রথমত যেটা দেখতে পাচ্ছি, SSC 26 প্রি টেস্ট 100% কমন সাজেশন, মানে এখান থেকে আসবেই আসবে, নিশ্চিত থাকো। তো প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি, তুমি একটু তাকায় দেখো। এখানে রয়েছে ইংলিশে MCQ কয়টা? 7টা থাকবে। সেখান থেকে তোমার 7টা অ্যান্সার করতে হবে, 7 মার্ক। অ্যান্সারিং কোয়েশ্চেন 2 মার্ক করে, 5টা 10 মার্ক। গ্যাপ ফিলিং একটা 1 মার্ক করে, 5টা ইনফরমেশন ট্রান্সফার রয়েছে, 5 মার্ক। রাইটিং সামারিতে 10 মার্ক। সেন্টেন্স ম্যাচিং এখানে 5 মার্ক। রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস এখানে 8 মার্ক। অ্যান্সারিং কোয়েশ্চেন পয়েন্ট এটা নতুন অ্যাড করেছে। তো এটা হচ্ছে 8টা থাকবে, 5টা দিতে হবে, যেখানে হচ্ছে 10 মার্ক। এরপর রয়েছে অ্যান্সারিং কোয়েশ্চেন স্টোরিজ, যেখানে 8টা থাকবে, 5টা দিতে হবে, এখানেও 10 মার্ক। এবং সব থেকে বড় মার্ক বেশি এইখানে, সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি, এখানে হচ্ছে 15 মার্ক। এবং রাইটিং ডায়লগেও 15 মার্ক। তো এই সম্পর্কে সকল বিশদ আলোচনা করব, সাজেশনও দিব। তোমার কাজ হচ্ছে গিয়ে তোমার বন্ধুদেরকে মেনশন করে জানানো যেখানে একটা ধামাকা সাজেশন দেওয়া হচ্ছে। ওকে, কে কোন জায়গা থেকে আসো একটু আমাদের কমেন্ট করে জানায় দাও যে ভাইয়া কে কোন বিভাগ থেকে দেখতেছো। ওকে, ময়মনসিংহ থেকে দেখতেছে আমিন আজাদ, ঢাকা দোয়ার থেকে দেখতেছে শেখ ইমন, এরপর রয়েছে দেবর সরকার। আচ্ছা, সবাই একটু মেনশন দিয়ে দাও, সবার বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও ফার্স্ট। আমি দেখতে চাই এইখানে তোমরা তোমাদের বন্ধুদেরকে নিয়ে এসে প্রায় 100 জন, 100 জন তৈরি করো। লাইভে 100 জনকে দরকার। হ্যাঁ, কারণ এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ, যারা থাকবে তারাই গেইনার। আচ্ছা, তোমার কাজ হচ্ছে গিয়ে খাতা কলম নিয়ে বসা এবং পাশাপাশি এই জায়গা থেকে একটা সাজেশনে মিস করা যাবে না, মানে আসবেই আসবে, বুঝতে পারছো? আচ্ছা, সবাইকে মেনশন দিয়ে দাও। আচ্ছা, জান্নাতুল ফারিন। আচ্ছা, সামারি দিব। ওকে, সামারি দিব, ইনশাল্লাহ সামারি সাজেশনও দিব। সবাইকে মেনশন দিয়ে দিই, সবাই যুক্ত হচ্ছে। আমরা একটু ওয়েট করতেছি, সবার কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, সবাই যাতে যুক্ত হতে পারে। এই জন্য 30 মিনিট সময় নেবো, বেশি সময় নেবো না। এই 30 মিনিট তুমি কাজে লাগাও। ওকে, সবাই যুক্ত হও। সবাই কোন জায়গা থেকে? নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা, আচ্ছা, সারিহা।
আচ্ছা, সবাই সবার বন্ধুদেরকে একটু মেনশন দাও, সবাই যুক্ত হচ্ছে ফার্স্ট, একটু ফার্স্ট যুক্ত হও, কারণ আগামীকালকে অনেকের পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, তো সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দিব, বাংলা এবং ইংরেজি দুইটাই, বাংলা এবং ইংরেজি দুইটাই, কারণ অনেকের বাংলা পরীক্ষা, অনেকের ইংরেজি পরীক্ষা, সবার কাজে লাগবে। কোন জায়গা থেকে আসো? আচ্ছা, সুমাইয়া কামাল, সে নারায়ণগঞ্জ থেকে আছে। আচ্ছা ঠিক আছে, সবাইকে একটু মেনশন দাও, খুব ফাস্ট, খুব ফাস্ট। আচ্ছা, পঞ্চগড় থেকে। আচ্ছা ঠিক আছে, সবাই ট্রিপল বন পাঠশালাকে ফলো করে রাখো সকল সাজেশন গুলো পেতে হলে, এবং আমাদের গ্রুপ রয়েছে সেখানেও যুক্ত হয়ে যাও। প্রথমত আমরা দেখতে পাচ্ছি স্যার এই জায়গা থেকে ইংলিশে আমাদের এমসিকিউ যে 7টা থাকবে, এখন এই প্যাসেজগুলো সম্পর্কে জানবো, কোন প্যাসেজগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ হবে। এবং মনে রাখবা স্যার, এই প্রথম পরীক্ষায় ভালো করতে হলে, প্রি টেস্টে তোমার সব, দেখো, ভালো করার জন্য সব পড়া লাগবে না, সব পড়তে হবে না। কারণ কি? কারণ তোমার কাছে সময় নাই, আজকের একটা দিন সময় আছে, এই সময়ের মধ্যে তোমার ভালো করতে হবে। তুমি কিভাবে ভালো করতে পারো, যেগুলো বলবো সেগুলো পড়বা। এখানে খেয়াল করো, এই জায়গাটায় যে ইনফরমেশন ট্রান্সফার রয়েছে, অর্থাৎ উপরে একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, সেই আনসিন প্যাসেজটা পড়ে তোমার কিছু বক্স ফিল আপ করতে হবে। তো এইটা তুমি হুবহু কমন পাবা, তোমার যে প্যাসেজটা থাকবে ওটা প্যাসেজটা পড়লেই তুমি কমন পাবা। আমি প্যাসেজের নামগুলো বলে দিব। এইটা 5 মার্ক, এখানে 5 মার্ক পাবে তুমি, এখানে 5 মার্ক। আচ্ছা, এরপর রাইটিং সামারি, রাইটিং সামারি, এই রাইটিং সামারিটা প্যাসেজ যেটা থাকবে ওটার সাথে মিল রেখে তুমি কমপক্ষে 7 থেকে 8টা লাইন লিখবা। লিখলে ইনশাল্লাহ 10-এর মধ্যে তুমি 8 পাবে, 10-এর মধ্যে 8 পাবে। আচ্ছা, এরপরে সেন্টেন্স ম্যাচিং, এইটা আমি বলবো এখন তোমার পড়ার দরকার নাই। গ্যাপ ফিলিং এখন তোমার পড়ার দরকার নাই, এটা আমরা যখন হচ্ছে গিয়ে টেস্ট পরীক্ষা আসবে তখন এগুলো আমরা ক্লিয়ার করে দিব। চলো রিয়ারেঞ্জে যাই, আমি প্রায় 10টার মতো রিয়ারেঞ্জ দিব, এই 10টার মতো রিয়ারেঞ্জ করলেই তোমার হয়ে যাবে। সবাইকে একটু মেনশন দিয়ে দাও, এই তো সবাই যুক্ত হয়ে যাচ্ছে, সবাই যুক্ত হয়ে যাচ্ছে, সবাই বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও। এবং কোন জায়গা থেকে আসো, কোন জায়গা থেকে কে আসো? আচ্ছা, কোন জায়গা থেকে কে কে আসো একটু তোমার বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও এবং সাজেশনগুলো নোট ডাউন করো। তার মানে আমরা কোনটা কোনটা পড়বো স্যার? ইনফরমেশন ট্রান্সফার এটা পড়বো, রাইটিং সামারি এটা পড়বো। এরপরে খেয়াল করো, অ্যান্সারিং কোয়েশ্চেন, এইটা আমার পড়ার দরকার নাই, এইটা আমার এখন পড়ার দরকার নাই। কেন বলতেছি? কারণ এগুলোর প্রতি তুমি সময় পাবা না, যেটা যেটা পড়তে হবে সেটা বলতেছি। এটা পড়বা, 4 নাম্বার পড়বা, 5 নাম্বার পড়বা, ফাইন। এরপরে আমরা আসি কমপ্লিটিং স্টোরি। এই কমপ্লিটিং স্টোরি আমি 10টা কমপ্লিটিং স্টোরি দেবো, তোমাদের সিলেবাস অনুযায়ী যার যেটার সাথে মিলে যায় এই গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ে নেবা, ঠিক আছে? এরপরে দেখো রাইটিং ডায়লগ, রাইটিং ডায়লগের যে পার্ট রয়েছে, এখানে আমি 10টা ডায়লগ দিব, লিখে তোমরা সেগুলো লিখে দিবা। তার মানে তুমি কয়টা পয়েন্ট পড়তেছো? তুমি কমপ্লিটিং স্টোরি পড়বে, তুমি রাইটিং ডায়লগ পড়বে, এই অপশনটা পড়বে, এটা পড়বে, এটা পড়বে, এবং পাশাপাশি এইগুলোর প্যাসেজ আমি দিব লিখে, সেগুলো নোট ডাউন করবা। ক্লিয়ার? এইগুলো পড়লে তোমার 50+ মার্ক হবে। যারা হচ্ছে গিয়ে পাস করতে চাও, মোটামুটি একটা ভালো মার্ক পেতে চাও, তাদের জন্য এরাই এনাফ। আর যারা টপ করতে চাও তাদের আশা করি পড়া আছে, এবং এই সাজেশনটা তাদের জন্য গুরুত্বপূর্ণ শেষ সময়। তো চলো আমরা ইংরেজি সাজেশনটা আগে নিয়ে নিই। ওকে, কোন জায়গা থেকে আসো? আচ্ছা, ইম্পেরিয়াল স্কুল থেকে সাদিয়া আহমেদ, নাভা আছে, সবাইকে একটু মেনশন দিয়ে দাও, সবার বন্ধুদেরকে একটু মেনশন দাও, খুব ফাস্ট। আমরা তোমাদের বেশি সময় নিব না, সবার এই সাজেশনটা দরকার, আমরা সেই জন্য এই সাজেশনটা দিব। আচ্ছা, তাহলে আমরা প্রথমত যেটা দেখবো সেটা হচ্ছে সিন প্যাসেজ। আমরা সিন প্যাসেজ কোনগুলো পড়বো সেগুলো নোট ডাউন করো সবাই ফার্স্ট। আচ্ছা, রাজবাড়ি থেকে যুক্ত আসো, আমাদের পেজকে ফলো করে রাখো, কারণ পরবর্তী সাজেশন তোমার এখান থেকেই পেতে হবে। এখানে দেখো রিয়ারেঞ্জ। আচ্ছা, আমরা প্রথম সিন প্যাসেজ দেখি, সিন প্যাসেজ নোট ডাউন করো, কোন প্যাসেজগুলো তুমি পড়বা। 1 নাম্বার প্রীতিলতা, প্রীতিলতা। আচ্ছা, ওয়েদার। এরপর হচ্ছে মাদার তেরেসা, মাদার তেরেসা পড়বে, অবশ্যই পড়বে, মাদার তেরেসা মানে খুবই গুরুত্বপূর্ণ। 3 নাম্বার, নোট ডাউন করতেছে সবাই, সবাই নোট ডাউন করো। এরপর হচ্ছে হেরিটেজ, হেরিটেজ তোমার মডেল কোয়েশ্চেনটা খুলবা, খোলার পরে এই অপশনগুলো পড়বা, বেশি পড়ার দরকার নাই, 10টা দিব, 10টা, জাস্ট 10টা, জাস্ট চোখ বুলায় পড়ে যাবা। আচ্ছা, হেরিটেজ। 4 নাম্বার এখানে লেক বাইকেল, এটা পড়বা। এরপর 5 নাম্বার 21 ফেব্রুয়ারি, অবশ্যই পড়ে যাবা, খুবই গুরুত্বপূর্ণ, 21 ফেব্রুয়ারি। এরপর 6 নাম্বার পে ফর দ্য বৈশাখ, পে ফর দ্য বৈশাখ, পে ফর দ্য বৈশাখ, খুবই গুরুত্বপূর্ণ।
সবাই লিখতেছো? সবাই লিখো ফার্স্ট, বেশি সময় না, 30 মিনিট সময়, তোমার বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। আচ্ছা 7, এরপরে আমরা পড়বো মেহেরজান, খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো একটা বোর্ডে আসবে, যে কোনো একটা বোর্ডে আসবে। ওকে, তোমার প্রি টেস্ট পরীক্ষায়, যে কোনো স্কুলের প্রি টেস্ট পরীক্ষায় পাবে, গুরুত্বপূর্ণ খুবই। 8 নাম্বার। আচ্ছা এখান থেকে পড়বো ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ। আচ্ছা এরপর পড়বো মাইনুল ইসলাম, মাইনুল ইসলাম, মাইনুল ইসলাম। আচ্ছা এরপর 10 নাম্বার মে ডে, মে ডে। ওকে, সারা বছর তো ঘুমায় ঘুমায় কাটাইছো তাই না, কিন্তু এই শেষ মুহূর্তে আইসা অন্তত এই জিনিসগুলো পড়ে যাও, কাজে লাগবে। বেশি পড়তে বলি নাই, মাত্র 10টা সিন প্যাসেজ, এই প্যাসেজগুলো যদি তুমি পড়তে পারো ইনশাল্লাহ এখান থেকে তুমি প্রায় 17 মার্ক কমন পাবে, 17 মার্ক। জাস্ট এই প্যাসেজগুলো খুঁজে বের করো কোথায় আছে, সেগুলো একটু পড়ে যাও, ইনশাল্লাহ কমন পাবে। আরেকটা দিয়ে দেই, আরেকটা দেই, সবাই একটু বলো তো কোন জায়গা থেকে আসো, কোন জায়গা থেকে আসো, একটু সবাই শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও। সব বোর্ডের জন্য, এটা সব বোর্ডের জন্য, এখানে কোনো ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড, ময়মনসিংহ বোর্ড নাই, সব বোর্ডের জন্য। আচ্ছা আরেকটা পড়ে নিতে পারো, তিন প্যাসেজ কোনগুলো পড়বা, সেইটা হচ্ছে এখান থেকে পড়বা স্টিভেন, স্টিভেন, এগুলো অনেক অ্যানালাইসিস করে তৈরি করা, স্টিভেন পাউল জবস। এই 11টা সিন প্যাসেজ যদি পড়তে পারো 17 মার্ক কমন। এবং এই সিন প্যাসেজগুলো তোমার যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারটা তুমি বের করবা, বের করে তুমি এমসিকিউ গুলো সুন্দরভাবে মুখস্থ করে যা দরকার হবে, সমস্যা নাই, ওগুলো থেকেই কমন পাবা। এবং অ্যান্সারিং কোয়েশ্চেন, কোন জায়গা থেকে কোয়েশ্চেন গুলো আসতেছে ওগুলো একটু ভালো করে দেখে যাও। ক্লিয়ার? ওকে ওকে, আমি সকলের নাম পড়বো। ময়মনসিংহ থেকে নুসরাত। ওকে, আমাদের আমাদের মেসেঞ্জার গ্রুপ রয়েছে, ওখানে সকল সাজেশন দেওয়া হচ্ছে। আমাদের পেজের ইনবক্সে তোমরা নক করো, ওইখানে সকল সাজেশন দিয়ে দেওয়া আছে, কিভাবে লিখতে হবে, সামারি কিভাবে লিখতে হবে, সবকিছু দেওয়া আছে। তুমি আমাদের পেজের ইনবক্সে নক করো, ইনশাল্লাহ তোমাকে যুক্ত করে নেওয়া হবে। ওকে, সকল ফ্রি ক্লাসগুলো পেতে আমাদের সাথে যুক্ত হও, কারণ এখানে সব ক্লাসগুলো ফ্রিতে করানো হচ্ছে তোমাদের জন্য শুধুমাত্র। ওকে, এই সিন প্যাসেজগুলো একটা স্ক্রিনশট দিয়ে রাখো, স্ক্রিনশট দিয়ে রাখো। ওকে, আশা করি তোমার স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে। এখন আমরা যাব আনসিন প্যাসেজে। আনসিন প্যাসেজ, কুমিল্লা থেকে বরিশাল, আচ্ছা বরিশাল থেকে সাইদ, আমার বাড়িও বরিশাল, নীলফামারী থেকে যুক্ত আছে নবিতা। ওকে ওকে, সবাই কমেন্ট করো, সবার নামগুলো পড়বো, সবার নামগুলো পড়বো, দেখতে চাই পরবর্তীতে কারা যুক্ত থাকবে। আচ্ছা এরপরে আমরা আনসিন প্যাসেজ দেখব। এখন হচ্ছে আনসিন প্যাসেজ দেখব। আনসিন প্যাসেজ, আনসিন, আনসিন প্যাসেজ লিখো, লেখা শুরু করো। আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজ কোনগুলো? 1, এয়ার পলিউশন, এয়ার পলিউশন নিশ্চিত আসবে, বললাম না কমন দিচ্ছি, নিশ্চিত আসবে। ওকে ওকে, সবাই জানাই দাও কোন জায়গা থেকে যুক্ত আছো। 2 নাম্বার আলেকজেন্ডার, আলেকজেন্ডার নিশ্চিত কমন থাকবে। ফ্লেমিং, আলেকজেন্ডার ফ্লেমিং, আনসিন প্যাসেজ। 3 নাম্বারে পড়বা বেগম রোকেয়া, বেগম রোকেয়া, বেগম রোকেয়া, বেগম রোকেয়া। ওকে, 4 নাম্বারে পড়বা চার্লস বেবেজ, চার্লস বেবেজ, এটা খুবই গুরুত্বপূর্ণ, চার্লস বেবেজ। 5 নাম্বারে পড়বা জসিমউদ্দিন, জসিমউদ্দিন, জসিমউদ্দিন। নোট করতেছে সবাই? সবাই নোট করো, জসিমউদ্দিন। এরপর হচ্ছে 6 নাম্বারে পড়বা নেইল আর্মস্ট্রং। ওকে, এরপর 7 নাম্বারে পড়বে দ্য নোবেল প্রাইজ, দ্য নোবেল প্রাইজ, দ্য নোবেল প্রাইজ, দ্য নোবেল প্রাইজ। আমি কিন্তু তোমাদের জন্য খুব ফাস্ট করতেছি, কারণ এগুলো দেওয়ার পরে তোমার পড়তে বসতে হবে, পড়বা রাত 12টা পর্যন্ত, পড়া তারপর হচ্ছে গিয়ে আবার সকালে ফজরের সময় উঠবা, ইনশাল্লাহ এগুলো পড়লেই তোমার কমন পড়বে। ওকে, কোন জায়গা থেকে আসছো? তেতুলিয়া থেকে, বগুড়া থেকে। ওকে ওকে ওকে, নারায়ণগঞ্জ থেকে সাদি আহমেদ। ওকে, আমার স্টুডেন্ট। ওকে, সবাই নোট করে নাও, এই যে যারা নারায়ণগঞ্জ থেকে রয়েছো তাদের জন্য কিন্তু স্কুলের জন্য এগুলো গুরুত্বপূর্ণ, একবারে ফাইনাল বোর্ড পর্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো। তো তুমি বুঝতেছো এগুলো পড়লে তোমার কমন পড়তেছে। আচ্ছা এরপর, এরপর হচ্ছে আলবার্ট আইনস্টাইন, আলবার্ট আইনস্টাইন। ওকে, সবাই একটু নোট ডাউন করো, নোট ডাউন করো খুব ফাস্ট, খুব ফাস্ট করো, খুব ফাস্ট নোট ডাউন করো, খুব ফাস্ট নোট ডাউন করো।
আচ্ছা আমি সবার কমেন্ট পড়তেছি, সবার কমেন্ট পড়ে দেখতেছি, আমরা আগে লিখে নেই। তারপর হচ্ছে মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। তারপর হচ্ছে 10 নাম্বার কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম। ভালো করে লিখে নাও, কাজী নজরুল ইসলাম। লিখতেছো সবাই? আচ্ছা দেখি তো কারা কারা যুক্ত আছে। আচ্ছা আমিন আজাদ, সুরান বিশ্বাস খুলনা থেকে। আচ্ছা যারা আমাদের সাথে নতুন করে যুক্ত হচ্ছ, আমাদের পেজের ইনবক্সে নক দিও, সকল ফ্রি সাজেশন ক্লাস সবকিছু পেয়ে যাবা তোমাদের জন্য ফ্রিতে। টার্গেট এ প্লাস এটাকে সামনে রেখে তোমাদের জন্য সকল কোর্স ফ্রিতে লঞ্চ করা হয়েছে, মাথায় রেখো। ওকে ওকে, সবাই একটু শেয়ার করে দাও তো সবার বন্ধুদেরকে, 5 জন বন্ধুদেরকে মেনশন দাও। হ্যাঁ আমরা চাই 100 জন আসুক লাইভে, 100 জন আসুক, 100 জন লাইভে চাচ্ছি, কারণ এই সাজেশনগুলো তোমার বন্ধু পাক ও অন্তত ভালো করুক। সারা বছর তো বাবা মাকে কষ্টই দিয়ে গেছো, শেষ মুহূর্তে এসে না হলে এই সাজেশনটুকু নিয়ে একটু ভালো করে পড়ে অন্তত পরিমাণে 50+ মার্ক তুলো, তাই না? সারা বছর পড়ো না যারা, এই সাজেশনটা নিয়ে পড়ো, কাজে লাগবে। রাজশাহী থেকে, আচ্ছা ঠিক আছে। ওকে, আশা করি লেখা শেষ, সবার লেখা শেষ। ওকে, এখন এইটার পরে আমরা কি করব? আচ্ছা এই সাজেশনটা নেওয়ার পরে এখন আমরা যাব আমাদের কি কি রিয়ারেন্স পড়তে হবে। 100% কমন থাকবে, 100% কমন। রিয়ারেন্স, রিয়ারেন্স 100% কমন, এখান থেকে মিস যাবে না। অনেক অ্যানালাইসিস করে তৈরি করা, অনেক অ্যানালাইসিস করে। ওকে, ঢাকা থেকে নাবা আসে। ওকে, আজকে তোমার নাম অনেকবার পড়ে দিলাম নাবা, হ্যাঁ আমাদের স্টুডেন্ট। আচ্ছা এরপর রিয়ারেন্স পড়বো নেপোলিয়ান, নেপোলিয়ান। ধরো এটা আইসা পড়ছে, ধরো এটা আইসা পড়ছে, পড়ে যাইও ভালো করে, হ্যাঁ বুঝে বুঝে পড়ো। আচ্ছা 2 নাম্বার পেনি, পেনিসিলিন, পেনিসিলিন, পেনিসিলিন। 3 নাম্বার জন কিটস, জন কিটস, জন কিটস। 4 নাম্বার নেলসন ম্যান্ডেলা, এটা পাবে, নেলসন ম্যান্ডেলা খুব ভালো করে পড়ে যাবে এটা। ঠিক আছে, আমি পরবর্তী বলে দিব, এর মধ্যে আরো কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা বলে দিব। সবাই একটু বলো, আগামীকালকের তো হচ্ছে সোমবার, হ্যাঁ এর পরের দিন মঙ্গলবার। মঙ্গলবার তোমাদের কি পরীক্ষা? মঙ্গলবার তোমাদের কি পরীক্ষা? আচ্ছা ফাইমা যুক্ত আছো, হ্যাঁ এতগুলা না ভাইয়া, এতগুলা না, এগুলো অল্প পরিমাণই। তোমার কাছে মনে হচ্ছে এতগুলা, কারণ তুমি সারা বছর পড়াশোনা করো নাই। এগুলো যারা মোটামুটি পড়ে বা শেষ মুহূর্তে, এগুলো তেমন কিছুই না। হ্যাঁ এই 5-6টাও তুমি পড়তে পারবে না, তাহলে তুমি কি স্টুডেন্ট? আচ্ছা ঠিক আছে, তোমাদের কি পরীক্ষা মঙ্গলবার? কি পরীক্ষায় এই বাংলা পরীক্ষার পরে অথবা ইংরেজি পরীক্ষার পরে কার কোন পরীক্ষাটা হবে সেটা একটু জানাই দাও পরের দিন। আচ্ছা এই তো সবাই যুক্ত হচ্ছে, কে কোথা থেকে আসছো সবাই একটু জানাই দাও, কে কোথা থেকে যুক্ত হচ্ছে একটু জানাই দাও। আচ্ছা কে কোথা থেকে যুক্ত হচ্ছে একটু জানাই দাও। 5 নাম্বার, 5 নাম্বার। আচ্ছা অনিক ভাই কি আছেন? অনিক ভাই, হ্যাঁ অনিক ভাই, স্টুডেন্টদের একটা স্ক্রিনশট নিয়েন, একটা স্ক্রিনশট নিয়েন অনিক ভাই, হ্যাঁ সবার নামের একটা স্ক্রিনশট নিয়েন, একটা স্ক্রিনশট নিয়েন কেমন? ওকে 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 ঠিক আছে, সবাই যুক্ত হল, লেখা শুরু করো। নেলসন ম্যান্ডেলা, দ্য নোবেল প্রাইজ, দ্য নোবেল প্রাইজ, দ্য নোবেল প্রাইজ, দ্য নোবেল প্রাইজ, দ্য নোবেল প্রাইজ। আচ্ছা 6 নাম্বার, 6 নাম্বার হচ্ছে সক্রেটিস। ওকে 7 নাম্বার, 7 নাম্বার খুব ফাস্ট, হ্যাঁ রবিনসন, এই যে এটা খুব গুরুত্বপূর্ণ, রবিনসন, রবিনসন ক্রুশি। 8 নাম্বার, 8 নাম্বার কাজী নজরুল ইসলাম, এটা অনেক গুরুত্বপূর্ণ, কাজী নজরুল ইসলাম রিয়ারেন্স। এরপর বেগম রোকেয়া, এটাও গুরুত্বপূর্ণ, বেগম রোকেয়া, বেগম রোকেয়া খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সবাই যুক্ত হও, কোন জায়গা থেকে? মানিকগঞ্জ থেকে। আচ্ছা সারিয়া আসো, গুড। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে প্রায় 70 জনের মতো আছে যুক্ত, 70 জন, তুমি বুঝতে পারতেছো? অনেক অনেক স্টুডেন্ট যুক্ত আছে। তো তোমরা বাবা মার স্বপ্নকে পূরণ করবে আশা করি, কারণ সারা বছর যাই করেছো না কেন শেষ মুহূর্তে সেটু পড়াশোনা করো, কারণ বাবা মা তোমার জন্য কষ্ট করতেছে, এটা তোমরা বুঝবা। শেষ মুহূর্তে থাকো, আরো ধামাকা রয়েছে। ওকে এরপর 9 নাম্বারটা, 9 নাম্বার, 9 নাম্বার হচ্ছে শেক্সপিয়ার,
শেক্সপিয়ার। এরকম কমন সাজেশন কেউ দিবে 100% কমন? বলো তো, কেউ দিবে না, আমি দিচ্ছি। 10 নাম্বার অ্যান্ড্রো। এই কয়েকটা রিয়ারেন্স তুমি মাস্ট পড়ে যাবা পরীক্ষার হলে। এই কয়েকটা রিয়ারেন্স আজকের পড়ে অবশ্যই যাবা, মুখস্থ না, বুঝে বুঝে পড়বা, যে কোন লাইনের পর কোন লাইনটা হচ্ছে, কোন লাইনের পর কোন লাইনটা হচ্ছে, সেটা তুমি বুঝে বুঝে পড়বা। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ওকে ওকে ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, সবার হয়েছে, সবার উঠানো হয়েছে। উঠানো হলে ডি লেখো, উঠানো হলে ডি লেখো, উঠানো হলে ডি লেখো, বা স্ক্রিনশট দেওয়া হলে ডি লেখো, ডি লেখো। আমি মুছে ফেলবো কিন্তু, ডি লেখো ফার্স্ট, ফার্স্ট ডি লেখো। আচ্ছা, সাথী আহমেদ, ওকে ওকে, ডি লেখা হয়েছে। ওকে, এখনো কিন্তু বাংলা সাজেশন বাকি আছে, বাংলার সাজেশন বাকি আছে। দেখবা যে মোস্ট ইম্পর্টেন্ট গুলো দিয়ে দিব, যা বলবো তাই পরীক্ষার হলে আসবে, যেভাবে পড়তে বলবো ওইভাবে পড়ে যাবা, সারা বছর পড়ো নাই, কোনো সমস্যা নাই। ওকে ওকে, সবাই ডি লেখো, আমি মুছে ফেললাম। রিয়ারেন্স হয়ে গেল, সিন প্যাসেজ দেওয়া হয়ে গেল, আনসিন প্যাসেজ দেওয়া হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সবাই একটা করে শেয়ার করো, তোমাদের কাছে রিকোয়েস্ট, এই যে এত সুন্দর সাজেশন দিচ্ছি, সবাই একটা করে শেয়ার করতে পারবা না? সবাই একটা করে শেয়ার করো, তোমার 5 জন বন্ধুকে অন্তত মেনশন দাও, 5 জন বন্ধুকে, 5 জন বন্ধুকে মেনশন দাও, যাতে করে ওরাও অল্প কম বেশি লিখে আসতে পারে, ঠিক আছে। যারা হচ্ছে গিয়ে ওই যে মেয়েদের সাথে কথা বলতেছে, অথবা মেয়ে ছেলের সাথে কথা বলতেছে, চ্যাটিং করতেছে, হ্যাঁ, উড়ু উড়ু মন যাদের, তাদেরকে একটু মেনশন দাও, আমি একটু দেখতে চাই এরকম কারা আছে, এদেরকে একটু মেনশন দাও তো, এদেরকে একটু মেনশন দাও। মানিকগঞ্জ থেকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি, এরপরে ডায়লগ দিব, কমপ্লিটিং স্টোরি। হ্যাঁ, যাদের সিলেবাস আছে, সিলেবাসের সাথে যেটা মিলে যাবে সেটাই পড়ে যাবা, বুঝতে পারছো? তোমাদের সিলেবাসে তো 5-6টা দেওয়া আছে, তো তোমার কাছে এইখানে যেটা মিলে যাবে ওইটাই পড়ে যাবা, ওইটাই কমন পড়বে ইনশাল্লাহ, ওইটাই কমন পড়বে। সবাই সবাই শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও। আচ্ছা, 1 নাম্বার, 1 নাম্বার, 1 নাম্বার হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা নেওয়ার পরে তুমি পড়তে বসবা, তোমাকে রাখবো না, বেস্ট পলিসি। কারণ তোমরা একসাথে সব পড়তে যাও না, আজকের অন্তত সব পড়তে যাও না, যা দিচ্ছি এগুলো পড়ে যাও, আমার কথার সাথে মিল রাখো, কালকে পরীক্ষার হল থেকে আইসা আমাকে অন্তত একটা ধন্যবাদ দিয়ে যাও, যে আপনি যা বলছিলেন এগুলোই আসছে, ঠিক আছে, অন্তত একটা ধন্যবাদ দিয়ে যাও। ওকে, 2 নাম্বার, অ্যান অনেস্ট, অ্যান অনেস্ট উড কাটার, অ্যান অনেস্ট উড কাটার। 3 নাম্বার, ফেইলর, কমন পড়বে, ফেইলর ইজ দ্য পিলার সাকসেস, সাকসেস। 4 নাম্বার, হু উইল বেল দ্য ক্যাটস, দ্য ক্যাটস। 5 নাম্বার, স্লো অ্যান্ড স্টেডি, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, উইন্স দ্য রেস। আচ্ছা সবাই উঠাচ্ছ তো, উইন্স দ্য রেস। 6 নাম্বার, 6 নাম্বার, নোবডি বিলিভস এ লায়ার। আচ্ছা তোমরা কি কেউ মিথ্যাবাদীকে পছন্দ করো? করো না, এইটা আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। নোবডি বিলিভস, বিলিভস এ লায়ার পড়ে যাও, কমন পড়বে একবারে, ফাইনাল বোর্ড পর্যন্ত এগুলো কাজে লাগবে, বোর্ড পরীক্ষা পর্যন্ত কাজে লাগবে। আচ্ছা বাংলা করে দিচ্ছি, এইটা ইংলিশের ডায়লগ দিব, তারপর ইংলিশ শেষ। 7 নাম্বার, 7 নাম্বার হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল, ইউনিটি ইজ স্ট্রেংথ। এইটা আসার পসিবিলিটি অনেক বেশি, স্ট্রেংথ, যা বলতেছি গুরুত্বপূর্ণ ওগুলো বেশি ফোকাস করো, যাদের সাথে যাদের সিলেবাসের মধ্যে মিলে যাবে এগুলো পড়বা। এরপর হচ্ছে বাইজিৎ লিভস, বাইজিৎ লিভস, লিভস, বাইজিৎ লাভস ফর হিজ মাদার, ফর হিজ মাদার। হ্যাঁ লিখতেছো সবাই? ওকে। 9 নাম্বার, 9 নাম্বার হচ্ছে
দ্য ফুলিশ ক্রো, দ্য ফুলিশ ক্রো, দ্য ফ্লুইশ ক্রো, দ্য ফ্লুইশ ক্রো। 10 নাম্বার, টু রেটস, টু রেটস, টু রেটস অ্যান্ড দ্য মানকি, অ্যান্ড দ্য মানকি, অ্যান্ড দ্য মানকি। খুবই গুরুত্বপূর্ণ। এই যে 10টা দিলাম, এর মধ্যে এটা পড়বা বেশি করে, এটা পড়বা বেশি করে, এটাও পড়বা, এটা পড়বা বেশি করে, এটা পড়বা, এটা পড়বা বেশি করে, এটা পড়বা বেশি করে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সবার উঠানো হয়েছে? সবার উঠানো হলে ডি লেখো ফার্স্ট, সবাই ডি লেখো যাদের উঠানো হয়েছে। ওকে, আরিয়ান খান। আচ্ছা, যারা পারবা না তারা চলে যাও। কারণ কথা হচ্ছে, তুমি যদি মানে সারা বছর তুমি হচ্ছে গিয়ে কিছু বড় নাই, অন্তত পরিমাণে এগুলো পড়ে যাবা না, তো পরীক্ষা তুমি ভালো করতে পারবে না। হ্যাঁ, তুমি বাবা মার অকৃতকার্য সন্তান, তোমাকে তারা কিচ্ছু হবে না, কখনোই কিচ্ছু হবে না। হ্যাঁ, বাবা মার রক্তগুলো চুষে খেতে পারবা, আর কিছুই করতে পারবা না। বুঝতে পারছো? কারণ দিন শেষে সফল তারাই হয়, প্রত্যেক মানে সবাই মেধাবী, বাট প্রত্যেক মেধাবীরা কখনোই সফল হয় না। কিন্তু যারা পরিশ্রমী, যারা রাত জেগে পড়তে পারে, যারা নিজেকে পড়ার পিছনে বিলায় দিতে পারে বা আমার কষ্ট বুঝে, তারাই সফল হতে পারবে, এছাড়া কেউ হতে পারবে না। যারা এই লেভেলের স্টুডেন্ট আছে তাদের লাগবে না। ওকে 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 ডান। ওকে ওকে, আমরা কমপ্লিটিং স্টোরি শেষ করলাম। এখন এই যে লাস্ট টপিক ডায়লগ, শোনো, তুমি যদি এই কমপ্লিটিং স্টোরি পড়ে যেতে পারো, তোমার 15 মার্কের ভিতরে অন্তত পরিমাণে তুমি 10-11 মার্ক উঠাতে পারবা, 10-11 মার্ক উঠাতে পারবা। সবাই একজন বন্ধুকে মেনশন দাও, তোমার দুষ্ট একজন বন্ধুকে মেনশন দাও। ঠিক আছে, দুষ্ট একজন বন্ধুকে মেনশন দাও, যে কিনা পড়ার বেশি ফাঁকি দেয়, যে কিনা বেশি করে পড়ায় ফাঁকি দেয়। ডায়লগ, ডায়লগ, ডায়লগ। ওকে, ডায়লগটা লিখো, খুবই গুরুত্বপূর্ণ। ডায়লগ 1 নাম্বার, জুলাই রেভলিউশন। এটা কেউ দেয় নাই, আমি দিয়ে দিলাম, মিলাই নিও, অনেক জায়গায় আসবে। জুলাই রেভলিউশন। 2 নাম্বার, মোবাইল ফোন, মোবাইল ফোন, মোবাইল ফোন। আচ্ছা, সবাই কোন জায়গা থেকে যুক্ত আসছো আরেকবার জানাই দাও, আমি আরেকবার পড়বো। ওকে, সবার কমেন্ট আরেকবার পড়বো। আচ্ছা, বাংলা দিচ্ছি একটু পরে, বাংলা দিচ্ছি একটু পরে। 3 নাম্বার, লার্নিং ইংলিশ, লার্নিং ইংলিশ, লার্নিং ইংলিশ, লার্নিং ইংলিশ। সবাই কোন জায়গা থেকে যুক্ত আছে একটু জানাই দাও, একটু জানাই দাও। লার্নিং ইংলিশ। তারপর লার্নিং কম্পিউটার, লার্নিং কম্পিউটার, লার্নিং কম্পিউটার। ওকে। 4 নাম্বার, আর্লি রাইজিং, ইংলিশ শেষের দিকে, ইংলিশ শেষের দিকে, আর্লি রাইজিং, আর্লি রাইজিং। 5 নাম্বার, ট্রি প্লান্টেশন, ট্রি প্লান্টেশন। তোমাদের মঙ্গলবার কি পরীক্ষা আমাদের একটু জানাও তো। প্লান্টেশন, মঙ্গলবার কি পরীক্ষা, ওই সাজেশন নিয়ে আসবো। মঙ্গলবার কি পরীক্ষা একটু জানাই দাও। কাউনিয়া, শিবচর, আচ্ছা সেতু। হ্যাঁ ভাইয়া, ইনশাল্লাহ কমন পড়বে, ময়মনসিংহেরও কমন পড়বে। হ্যাঁ, কমন পড়ার পরে আমাকে কালকে ইনবক্স করিও। ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ। আমাদের পেজকে ফলো দিয়ে রাখো, আর ইউটিউবে এরকম সকল ক্লাস পেয়ে যাওয়া, ট্রিপল বন পাঠশালা লিখে সার্চ দিলে আসবে। বুঝতে পারছো? আমাদের পেজে ইনবক্স করো, তোমার যে যে সাজেশন লাগবে, যে কোনো সমস্যা আমাদের পেজে ইনবক্স করবা। ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ। আচ্ছা, 7 নাম্বার, নিউজ পেপার, নিউজ পেপার, নিউজ পেপার, নিউজ পেপার। তোমার দুষ্ট বন্ধুকে মেনশন করে দাও তো। আচ্ছা, এরপর হচ্ছে প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম, প্রিপারেশন, প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম। এরপর হচ্ছে 9 নাম্বার, এম ইন লাইফ, এম ইন লাইফ, এম ইন লাইফ। এই কয়টা পড়লেই তোমার ডায়লগ ইনশাল্লাহ কমন। তোমার সিলেবাসের মধ্যে দেখবে এটার সাথে কোনটা মিল আছে, ওইটাই পড়ে যাবা। এই কয়টা পড়লেই ইনশাল্লাহ কমন, একবার ফাইনাল বোর্ড পর্যন্ত কাজে লাগবে এগুলো, কোনো মিস নাই, কোনো মিস নাই। আশা করি ক্লিয়ার। আচ্ছা, বাংলা দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র ম্যারাথন ক্লাস হবে, ম্যারাথন ক্লাস। যারা ক্লাস করতে চাও ওই ক্লাস থেকে নিশ্চিত ফুল কমন পাবা,
ফুল মার্কস কমন পাবা, এতে কোনো ভুল নাই নিঃসন্দেহে। উঠানো হইছে, উঠানো হইলে ডি লেখো, উঠানো হইলে ডি লেখো। ওকে, আচ্ছা উঠানো হইলে ডি লেখো। আমরা বাংলায় চলে যাব, বাংলা সাজেশনে চলে যাব, বাংলা সাজেশন চলবো। আচ্ছা আচ্ছা, সবাই সবাইকে মেনশন করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা অনিক ভাই, ওদের অনেকের হয়তো ইউটিউব চ্যানেলের লিঙ্কটা লাগবে, আপনি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পিন করে দেন, পিন করে দেন, পিন করে দেন, তাহলে ওরা ইউটিউবে সকল ক্লাস পেয়ে থাকবে, ওইখানে সাবস্ক্রাইব করে রাখবা। আর আমাদের পেজে ইনবক্স দাও, তোমাদের যে যে সাজেশন লাগবে, হ্যান্ড রোল লাগবে, ম্যাথ লাগলে ম্যাথও দিব, সমস্যা নেই। ম্যাথের প্রিমিয়াম সাজেশন আছে, প্রিমিয়াম, যেই ম্যাথের 16 পৃষ্ঠা করলে 16টা পেজ আছে, 16টা পেজ করলে তোমার ম্যাথের সম্পূর্ণ অংশ কমন করবে, এটা গ্যারান্টি আমি, কারণ আমি করাইছি এখানে, আর আমার নিজের তৈরি করা সাজেশন। বুঝতে পারছো? তো আমাদের ইনবক্স করো, ইনশাল্লাহ ওটা বোর্ড পরীক্ষার জন্য কাজে লাগবে। এর থেকে আর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? 90% কমন পাবো ম্যাথ, 90%। ওকে, আশা করি সবার লেখা হয়েছে। আচ্ছা সবাই ডি লেখো হলে। এখন বাংলা সাজেশন, বাংলা, এই ফাঁকিবাজরা, বাংলা সাজেশন। বাংলায় কি পড়তে হবে সেটা বলতেছি, বাংলায় কিভাবে পড়বা শোনো। বাংলা প্রথম পত্র, এর মধ্যে তোমার গদ্য রয়েছে, পদ্য রয়েছে সৃজনশীলের জন্য। তো গদ্য অংশ থেকে, গদ্য অংশ থেকে একটু ভালো করে বুঝে নাও। গদ্য, এই গদ্য অংশ থেকে তোমার 2টা কোয়েশ্চেন কমপক্ষে দিতে হবে, পদ্য থেকে তোমার 2টা কোয়েশ্চেন অন্তত দিতে হবে, আর গদ্য অথবা পদ্য মিলাইয়া যে কোনো একটা কোয়েশ্চেন তুমি আরো দিতে হবে। তাহলে টোটাল হলো কয়টা কোয়েশ্চেন? 5টা কোয়েশ্চেন। কথা বুঝলো? কয়টা? 5টা। দেখুন তুমি গদ্য কয়টা পড়বা তাহলে? তো গদ্য তো অনেকগুলো আছে, 9টার মতো গদ্য আছে। তুমি গদ্য পড়বা, যারা একবারে ভালো করতে চাও তারা 6টা, কয়টা? 6টা গদ্য পড়বা। আর যারা মোটামুটি পড়তে চাও তারা হচ্ছে 4টা পড়বা, 4টা। এখন কোন 4টা পড়বা গদ্য সেটা বলে দিই, কোন 4টা গদ্য পড়বা, কিভাবে পড়বা সেটা মনে রাখো, কিভাবে তোমার পড়তে হবে। আচ্ছা সব সাজেশন দিব। আচ্ছা তোমার গদ্য কোনগুলো পড়তে হবে একটু ভালো করে বুঝে নাও। শোনো, গদ্য প্রথমত এইখানে যে বই পড়া আছে, বই পড়া এটা পড়বা, একটা কোয়েশ্চেন পাইছো, বই পড়া পড়তে হবে। শিক্ষা মনুষ্যত্ব প্রতি বছর কোয়েশ্চেন আসে, পড়বা। সুবা কোয়েশ্চেন আসবে মাস্ট, এই 3টা থেকে কোয়েশ্চেন মাস্ট আসে, এতে মিস নাই, এতে মিস নাই। তাহলে তুমি কোন সালগুলো পড়বা? 2022 থেকে 2024 সাল পর্যন্ত যেগুলো আছে সব বোর্ডগুলো পড়বা, 2022 আর 24, জাস্ট এতগুলো, বেশি কোয়েশ্চেন নাই, বেশি কোয়েশ্চেন নাই। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, এইখানে বই পড়া, শিক্ষা মনুষ্যন্ত, সুবা, এই 3টা থেকে ভালো করে পড়বা। ব্যাকআপ হিসেবে নিম গাছ, 21-এর গল্প, হয় মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অথবা প্রত্যুত্তর, যে কোনো 2টা থেকে একটা পড়বা। তার মানে যে কোনো 5টা চ্যাপ্টার পড়বা, 1 2 3 4 5। এই 5টা যদি তুমি পড়তে পারো ইনশাল্লাহ তুমি 2টা সৃজনশীল কমন পাবা, 2টা সৃজনশীল কমন পাবে। বুঝতে পারছো? এরপরে পদ্য, পদ্য। আচ্ছা তুমি গদ্যগুলো আসলে কিভাবে পড়বা একটু ভালো করে বুঝে নাও, গদ্যগুলো আসলে কিভাবে পড়বা। গদ্য প্রথমত পুরা গল্পটা পড়ার এখন আপাতত তোমার সময় নাই, এই জন্য তোমার পুরো গল্প পড়া লাগবে না, তুমি গল্পের সারাংশটা পড়বা, বইয়ের পিছনে যে সারাংশ আছে না, ওই গদ্যের সারাংশটা পড়বা। এরপর শব্দার্থগুলো পড়বা, এরপর তুমি গাইডের সৃজনশীল শব্দতে চলে যাবে। ক্লিয়ার? তারপরে এটা সলভ করার পরে, এই সৃজনশীল সৃজনশীল সলভ করার পরে এরপরে তুমি এই বই পড়ার এমসিকিউ সলভ করতে যাবা। এরপর শিক্ষা মনুষ্যত্বের আবার সারাংশটা পড়বা, বইয়ের শেষে দেওয়া আছে, শব্দার্থটা পড়বা। এরপরে তুমি কি করবা? এমসিকিউ সলভ করতে যাবা। কথা বুঝতে পারছো? এমসিকিউ 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত যেগুলো আছে সব পড়বা, সব পড়তে হবে তোমার। বুঝতে পারছো? এরপরে পদ্মতে আসি, পদ্ম কোনটা পড়বা? কপোতক্ষ নদ, কোয়েশ্চেন মাস্ট আসবে, মিস নাই, একটা কোয়েশ্চেন তোমাকে কমন দিলাম, এই কপোতক্ষ নদ থেকে একটা কোয়েশ্চেন আসবে। ওকে, আচ্ছা আচ্ছা, এই যারা আজে বাজে কথা বলতো তারা চলে যাও, তোমাদের মতো স্টুডেন্ট দরকার নাই।
বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই, এটা পড়বা খুব ভালো করে। এখন তুমি কবিতাটা পড়বা কিভাবে আসলে একটু ভালো করে বুঝে নাও। কবিতাটা পড়তে হবে তোমার, প্রথমত কবিতা পড়বা, কবিতার মূল ভাব পড়বা, কবিতার শব্দ অর্থ পড়বা। এইটা পড়ার পরে তুমি হচ্ছে গিয়ে 20 থেকে 24 সালের কোয়েশ্চেন সলভ করবা, 20 থেকে 24 সালের কোয়েশ্চেন গুলো সলভ করবা, তাহলে এগুলো থেকে কমন করবে। জীবন বিনিময় পড়বা, উমর ফারুকটা পড়বা, সেই দিন এই মাঠ পড়বা। এর পাশাপাশি আরেকটা পড়বা, এটা হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এটা পড়বা। ঠিক আছে, এই যে দিয়ে দিলাম যেগুলো, এগুলো ভালো করে পড়ে যাও, ইনশাল্লাহ কমন পাবে। ভালো করে পড়ে যাও, মানে কমাই দিছি তার মানে যে এমনি এমনি পড়ে গেলাম বিষয়টা এমন না, ভালো করে পড়তে হবে। এই অধ্যায় থেকে কোয়েশ্চেন আসবে, এই অধ্যায় থেকে কোয়েশ্চেন আসবে। আচ্ছা, কে কে এগুলো নোট করছো একটু ডান লেখো, কে কে নোট করছো একটু ডান লেখো, ডি লেখো, ডি লেখো ফার্স্ট। আর কে কোথা থেকে যুক্ত হচ্ছ একটু জানাই দাও, আবার নতুন কারা যুক্ত হয়েছে একটু জানাই দাও। আচ্ছা আচ্ছা, যারা হচ্ছে গিয়ে রয়েছে তারা আমাদের ইনবক্স করবা, তোমাদেরকে সাজেশন দিয়ে দেওয়া হবে। এবার এর পরে কোন সাবজেক্টের সাজেশন চাচ্ছ সেটা আমাদেরকে জানাই দিবা। ওকে ওকে। আচ্ছা, পড়ে থাকলে আবার করে পড়বা, পড়ে থাকলে আবার রিভিশন দিয়ে যাই, পড়ে থাকলে আবার রিভিশন দিয়ে যাবে। আবার অরিক ভাই আপনি যদি এখানে থেকে থাকেন, ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেন ওদের কাছে, ওরা হচ্ছে এখানে সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তী সকল ভিডিও এখানে পেয়ে যাবে। ওকে গুড, সাদি আহমেদ করেছে, ওকে আমিন আজাদ, নাবা, ওকে গুড। এরপরে এরপরে আর কিছু টপিক আছে, এরপরে তোমাদের সাথে 2-1 মিনিট কথা বলে শেষ করে দিব। দেখো গদ্য এবং পদ্য গেল, এরপরে উপন্যাস। এই উপন্যাসে 4টা বর্ণনামূলক প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন থাকবে, সেখান থেকে 2টা দিতে হবে এবং একটার মার্ক 10 করে, তার মানে 20 মার্ক। উপন্যাসে তোমার গাইডের ভিতরে দেখবা যে খুবই স্টার দেওয়া, ট্রিপল স্টার দেওয়া কিছু কোয়েশ্চেন আছে, ওই কোয়েশ্চেন গুলো সলভ করে যাবা। ঠিক আছে, আর এমসিকিউর জন্য সাজেশন হচ্ছে অবশ্যই 18 সাল থেকে 24 সালের কোয়েশ্চেন সলভ করে যেতে হবে। 18 সাল থেকে 24 সালের কোয়েশ্চেন, শব্দ অর্থ পড়তে হবে, কবিতার লাইনগুলো মানে বুঝতে হবে, যে কবিতাগুলো আমরা দাগাই দিলাম। কথা বুঝতে পারছো? ওকে ওকে, পিন করে দেন, পিন করে দেন। আচ্ছা ঠিক আছে, আশা করি তোমরা সাজেশনটা পেয়েছো এবং এই সাজেশনটা তোমরা কে কে ভালো করে অ্যাপ্লাই করবা বা ভালো করে আজকের পড়বা সেইটা একটু বলে দাও, ইয়েস বলে দাও জাস্ট। যারা ভালো করে পড়বা তারা ইয়েস বলবা, যারা ভালো করে পড়বা তারাই ইয়েস বলবা। বুঝতে পারছো? কারণ এইখান থেকে হুবহু কমন আসবে। যাদের আগামীকালকের বাংলা পরীক্ষা, বাংলাটা ভালো করে পড়ো, ইংলিশ তো দিয়ে দিলাম, এর বাইরে ইনশাল্লাহ আসার পসিবিলিটি খুব কম। তারপর যদি আসে, আমি তো সাজেশন দিয়েছি, তো আলটিমেটলি 2-1টা বাহির থেকে আসতেই পারে। কিন্তু কথা হচ্ছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো স্কুলের ক্যাম্পাসের প্রশ্নে আসবে, আমাকে আগামীকালকে প্রশ্নগুলো ইনবক্সে দিও এখানে। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, আমি আচ্ছা যারা রয়েছে এখানে, আচ্ছা শোনো, বাবা মার স্বপ্ন পূরণ করতে হবে, এটা হচ্ছে মূল কথা। ভালো একটা রেজাল্ট করতে হবে এবং তোমাকে তুখর পরিশ্রমী হতে হবে এবং অবশ্যই নামাজ পড়বে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে যাতে প্রি টেস্ট যেমন হোক, হচ্ছে যেভাবে যতটুকু প্রিপারেশন নিয়েছো তাই দিয়ে পরীক্ষা দিতে যাবে এবং পাশাপাশি টেস্ট পরীক্ষা সামনে হবে, এই টেস্ট পরীক্ষায় যাতে তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারো, এই জন্য হচ্ছে গিয়ে সবসময় একতাবদ্ধ থাকবে। এবং পাশাপাশি আমাদের ট্রিপল বন্ড পাঠশালায় তোমাদের জন্য সকল ক্লাসগুলো ফ্রিতে উন্মুক্ত করা হচ্ছে এবং ইনশাল্লাহ 90% কমন উপযোগী করে ক্লাস নেওয়া হচ্ছে। যেই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ তোমার কমন থাকবে, এটা নিঃসন্দেহে বলতে পারি। বুঝতে পারছো? এই জন্য ক্লাসগুলোতে থাকবা, আমাদের পেজে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবা, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। এবং তুমি অনলাইনে থেকে তুমি ভালো মানের শিক্ষক পাবা। এখানে যারা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর বুয়েট, তারপর হচ্ছে গিয়ে কুয়েট, এই সব মানে ভালো ভালো ইউনিভার্সিটির যারা রয়েছে, টিচার প্যানেল রয়েছে, ইনশাল্লাহ তোমার জন্য ইফেক্টফুল হতে যাচ্ছে। বুঝতে পারছো? ওকে, সবাই সাজেশনটা লিখেছো কিনা সবাই একবার করে ডি লেখো। ঠিক আছে, একবার করে ডি লেখো এবং কোনো সমস্যা থাকলে আমাকে জানাবা। একবার করে ডি লেখো।
ওকে, সবাই একবার করে ডি লেখো। আচ্ছা, আগামীকালকে ঠিক রাত 9টায়, আগামীকালকে ঠিক রাত 9টায় আমরা আবার সাজেশন নিয়ে আসবো, সাজেশনমূলক ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত যুক্ত থাকো। ওকে, আশা করি যুক্ত থাকবে তোমরা সকলে। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া রইল। আগামীকালকের পরীক্ষা যখন দিতে যাবা অবশ্যই ফজরের নামাজ পড়ে উঠা, নামাজ পড়ে ইনশাল্লাহ পরীক্ষা দিতে যাবা, যাতে তুমি প্রি টেস্টে যেমন করেছো যাতে টেস্ট ভালো হয়, সেই জন্য ট্রিপল বন পাঠশালার সাথে যুক্ত থাকো। ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।